বাবার পুরনো জুতো পর্ব ২। যে বাবা নিজের ক্ষুধা লুকিয়ে ছেলের স্বপ্ন বাঁচিয়ে রাখেন। নতুন জুতো পরে সেদিন স্কুলে গিয়েছিল রিয়াদ। যে ছেলেরা প্রতিদিন তাকে নিয়ে হাসত তারাই আজ অবাক হয়ে তাকিয়ে রইল। একজন বলল, বাহ, আজ তো একদম নতুন জুতো। আরেকজন এসে বলল, দেখতে তো অনেক সুন্দর লাগছে। রিয়াদ শুধু মৃদু হেসে ক্লাসে ঢুকে গেল। সেদিন অনেক দিন পর সে মাথা উঁচু করে হাঁটল। কিন্তু সে জানত না, যে জুতোর জন্য আজ সে সম্মান পেল সেই জুতোর দাম তার বাবা দিয়েছেন নিজের সব আনন্দ দিয়ে। সেদিন বিকেলে আব্দুল করিম ইটভাটায় কাজ করছিলেন। প্রখর রোদে খালি পায়ে হাঁটতে হাঁটতে তার পায়ের তলা ফেটে রক্ত বের হতে লাগল। এক সহকর্মী বললেন, করিম ভাই, জুতো কোথায়? তিনি হেসে বললেন, পুরনোটা নষ্ট হয়ে গেছে, পরে কিনে নেব। কেউ বুঝতে পারল না তিনি মিথ্যা বলছেন। সেই রাতেই রিয়াদের মা দেখলেন আব্দুল করিমের পা ফুলে গেছে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, নিজের জুতোটা বিক্রি না করলেও পারতে। আব্দুল করিম শান্ত গলা উত্তর দিলেন, একজন বাবার পায়ে কাটা ফুটলে ব্যথা হয়, কিন্তু সন্তানের চোখে অপমানের জল দেখলে বুকটা ছিঁড়ে যায়। স্ত্রীর আর কোনো কথা বলার শক্তি রইল না। সময় এগিয়ে চলল। রিয়াদ পড়াশোনায় খুব ভালো ফল করতে লাগল। প্রতিবার পরীক্ষায় প্রথম হয়ে বাড়ি ফিরত। তার সার্টিফিকেটগুলো দেয়ালে টাঙিয়ে রাখতেন আব্দুল করিম। বাড়িতে অতিথি এলেই গর্ব করে বলতেন, আমার ছেলে একদিন অনেক বড় মানুষ হবে। গ্রামের অনেকেই হাসত, গরিবের ছেলে আবার বড় মানুষ হবে। কিন্তু আব্দুল করিমের বিশ্বাস একটুও কমেনি। এসএসসি পরীক্ষার ফল বের হল। রিয়াদ পুরো জেলায় প্রথম হল। গ্রামে আনন্দের বন্যা বয়ে গেল। সবাই অভিনন্দন জানাতে এলো। কিন্তু আনন্দের মাঝেই নতুন সমস্যা। শহরের কলেজে ভর্তি হতে অনেক টাকা লাগবে। সেই টাকা কোথায়? রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আব্দুল করিম একা উঠোনে বসেছিলেন। হঠাৎ তার চোখ পড়লে স্ত্রীর একমাত্র সোনার কানের দুলের দিকে। পরদিন সকালে স্ত্রী নিজেই দুল খুলে তার হাতে দিয়ে বললেন, বিক্রি করে দাও, ছেলের ভবিষ্যৎ গড়ুক। আব্দুল করিমের চোখ ভিজে গেল। তোমার শেষ গয়নাটাও? স্ত্রী মুচকি হেসে বললেন, গয়না পরে কি হবে? আমার আসল গয়না তো আমাদের ছেলে। দুজনের চোখেই তখন জল। কয়েকদিন পর রিয়াদ শহরের কলেজে ভর্তি হল। এটাই ছিল প্রথমবার যখন সে বাবা মাকে ছেড়ে অন্য শহরে থাকবে। বাস ছাড়ার আগে আব্দুল করিম ছেলের হাতে একটি ছোট কাপড়ের ব্যাগ দিলেন। ভেতরে ছিল একটি পুরনো টিফিন বক্স, একটি নামাজের জায়নামাজ, আর মাত্র ৫,০০০ টাকা। তিনি বললেন, বাবা, টাকা কম, কিন্তু স্বপ্নটা বড় রাখিস। রিয়াদ বাবাকে জড়িয়ে ধরে বলল, আমি একদিন অনেক বড় হব। তোমাদের আর কোনো কষ্ট করতে দেব না। আব্দুল করিম শুধু বললেন, আমি বড় বাড়ি চাই না, শুধু মানুষ হবি। শহরের জীবন সহজ ছিল না। রিয়াদ দিনে ক্লাস করত, রাতে একটি রেস্টুরেন্টে পার্ট টাইম কাজ করত। অনেক রাত পর্যন্ত না খেয়ে পড়াশোনা করত। কিন্তু প্রতি মাসে যখন বাবার পাঠানো টাকা আসত তখন সে ভাবত, বাবা নিশ্চয়ই ভালো আছেন। সে জানত না, সেই টাকা পাঠাতে আব্দুল করিম নিজের দুপুরের খাবার ছেড়ে দিয়েছেন। অনেক দিন শুধু পানি খেয়ে কাজ করেছেন। একদিন রিয়াদের এক বন্ধু গ্রামে বেড়াতে এসে সব সত্য জেনে গেল। সে শহরে ফিরে রিয়াদকে বলল, তুই জানিস, তোর বাবা নিজের জন্য নতুন জামাও কেনেন না। রিয়াদ অবাক হয়ে বলল, অসম্ভব। বন্ধু বলল, আমি নিজের চোখে দেখেছি। সেদিন রাতে রিয়াদের চোখে ঘুম এলো না। সে বাবাকে ফোন করল, বাবা, তুমি ঠিক আছো তো? আব্দুল করিম হেসে বললেন, আমি খুব ভালো আছি বাবা, তুই শুধু পড়াশোনা কর। রিয়াদ বুঝতে পারল না। ফোনের ওপাশে বাবা তখন জ্বর নিয়ে শুয়ে আছেন। তবুও ছেলেকে কিছুই বললেন না। ৪ বছর পর রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ফল নিয়ে পাশ করল। একটি বড় কোম্পানিতে চাকরি পেল। বাড়িতে প্রথম বেতনের টাকা পাঠিয়ে দিল। আব্দুল করিম টাকা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে বসে থাকলেন। তারপর চোখের পানি মুছে বললেন, আজ মনে হচ্ছে আমার সব কষ্ট সার্থক হয়েছে। কিন্তু ভাগ্য তখনও তাদের জন্য অন্য এক কঠিন অধ্যায় লিখে রেখেছিল।
সফলতার সিঁড়ি যত উঁচু হতে লাগল, ততই অজান্তে বাবা আর ছেলের মাঝের দূরত্ব বাড়তে শুরু করল। আর সেই দূরত্ব একদিন এমন এক ঘটনায় পৌঁছাবে যা রিয়াদের সারা জীবনের সবচেয়ে বড় অনুশোচনা হয়ে থাকবে। চলবে পর্ব 3 থাকবে সবচেয়ে আবেগঘন অংশ। রিয়াদ বড় ব্যবসায়ী হওয়ার পর কিভাবে ধীরে ধীরে বাবাকে অবহেলা করতে শুরু করে, আর একদিন যখন বৃদ্ধ বাবা তার অফিসে যান, তখন ঘটে এমন একটি ঘটনা যা পাঠকের চোখে পানি এনে দেবে।